কোন রেজিমের অধীনে বারবার সুপ্রিম কোর্ট বেল দিবে আর বারবার জেল গেটে অ্যারেস্ট করবেন। দিস শুড নট বি দ্য সিস্টেম। নো, আপনি যদি তার বিরুদ্ধে এলিগেশন আনতে পারেন, চার্জশিট দেন, বিচার করেন, সাজা দেন, নো প্রবলেম। কিন্তু একটা লোককে সুপ্রিম কোর্ট বেল দিয়ে দিবে, আপনি জেল গেটে তাকে আটকাবেন, কোথায় পেয়েছেন এগুলো? ওয়াই ইজ দিস? দেন হোয়াই ইজ দ্য নেসেসিটি অফ দ্য সুপ্রিম কোর্ট? এই সুপ্রিম কোর্ট থাকার দরকার কি? সুপ্রিম কোর্ট বেল দিয়ে দেওয়ার পর তো আপনার কোনো কথা থাকার কথা না। আপনি তাকে আইন মেনে ছেড়ে দিবেন, আরেকটা মামলা যদি তার বিরুদ্ধে হয় আবার তাকে অ্যারেস্ট করবেন, কিন্তু নট জেল গেট। হাইকোর্টে বেল করি, জেল গেটে অ্যারেস্ট, আবার হাইকোর্টে বেল করি। ইদানিংকালে দেখতে পাচ্ছি আমি এরকম আর একটা প্রবণতা শুরু হয়েছে। আশ্চর্য, আইনটা কি জানেন? এটাকে বলে কগনিজেবল অফেন্স 54। ওনার দ্বারা অপরাধ ঘটানোর সম্ভাবনা দেখা দিয়েছে। তা আমরা আর্গুমেন্ট করলাম, একটু আগে তো জেলে ছিল, একটু আগে না জেলে ছিল, ওই গেট পর্যন্ত আসতে আসতে সম্ভাবনা দেখা দিচ্ছে। তো জেলের গেট থেকে বাইরে হয়ে মাত্র 200 মিটার সামনে আসলো, সম্ভাবনা দেখা দিছে। আর তুমি পুলিশের টের পাইলে কি করে? একটা লোককে সুপ্রিম কোর্ট বেল দিয়ে দিবে, আপনি জেল গেটে তাকে আটকাবেন, কোথায় পেয়েছেন এগুলো? ওয়াই ইজ দিস? দেন হোয়াই ইজ দ্য নেসেসিটি অফ দ্য সুপ্রিম কোর্ট? এই জন্য আপনার ভাই বন্ধুরা, উত্তম সংস্কারের কথা আমরা যারা বলি, তারা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এই সিস্টেমেটিক সংস্কার যদি না হয়, আমার দৃঢ় বিশ্বাস 20 বছর পরে এই দেশে এমন সিচুয়েশন হতে পারে, কেউ আর আইন আদালতের কাছে না যাওয়ার চেষ্টাও করতে পারে। ফলে আমি একজন আইনজীবী হিসেবে আপনাকে বলছি ভিতরের কথা, নো, এটা হতে পারে না। ইটস নট